স্পেশাল রেসিপিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন রেসিপির ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মোরগ মোসাল্লাম অর্থাৎ আস্ত মুরগির রোস্ট। একেবারে সহজভাবে কিভাবে পারফেক্টলি এই রোস্টটি তৈরি করবেন সেটি শেয়ার করছি। আস্ত মুরগির এই রোস্টটিকে দুরুজ বলা হয়। নতুন জামাই বরণ অথবা স্পেশাল কোনো গেস্টের জন্য এই স্পেশাল দুরুজ অর্থাৎ মোরগ মোসাল্লামটি রান্না করা হয়। এখানে আমি একটি ব্রয়লার মুরগি নিয়েছি। এখানে 1 কেজি 300 গ্রাম সাইজের একটা ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগির উপরে চামড়াটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ব্রয়লার মুরগির মধ্যে আমি ছুরি দিয়ে দাগ টেনে দিচ্ছি, এতে করে মুরগিটা পারফেক্টলি ভাজা হবে। তাই অবশ্যই মুরগির মাংস অংশগুলোতে এভাবে ছুরি দিয়ে কেটে কেটে দিবেন। এভাবে ছুরি দিয়ে দাগ কেটে নেওয়া শেষে এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এখানে আরেকটি মিক্সিং বলে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলা, আমার রেডি করা সেই স্পেশাল গরম মশলা 1 চা চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট, সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা পেস্ট। এখন এই মশলাগুলো একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এর সাথে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা অপশনাল। এখন দিয়ে দিচ্ছি মূল উপকরণ লবণ। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এখন মুরগিটাকে দিয়ে দিচ্ছি। মুরগিটাকে ভালোভাবে ধুয়ে আমি পানি ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে অতিরিক্ত কোনো পানি নেই। এখন আমি মশলাটা মুরগির গায়ে লাগিয়ে নিচ্ছি। কাটা অংশগুলোতেও আঙ্গুল দিয়ে দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি, এতে করে মুরগির ভিতরের অংশটাতেও মশলাটা ভালোভাবে ঢুকবে। আমি এপাশ ওপাশ করে 2 পাশ ভালোভাবেই মেখে নিচ্ছি, যেন মশলাগুলো পারফেক্টলি মুরগির গায়ে লেগে যায়। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে। হাত দিয়ে এভাবে মেখে নিলেই মশলাটা পারফেক্টলি মিশে যায়। আপনারা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন, তবে আমি খালি হাতেই দিয়ে দিয়েছি, পারফেক্টলি মশলাটা মাখিয়ে নিলাম। আর আপনারা চাইলে এভাবে মশলা মাখিয়ে এটাকে রেস্টে 7-8 ঘন্টাও নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তবে আজ আমি সাথেই ভেজে নিব। এখন মুরগির 2টো পা একসাথে বেঁধে দিচ্ছি। এখানে মোটা সাদা সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। অবশ্যই সাদা সুতাটা ইউজ করবেন। কালারিং সুতা হলে সুতা থেকে যদি কালার বের হয়ে যায় মুরগির কালারটাও নষ্ট হয়ে যাবে। আর বাঁধার জন্য আমি আমার হাজব্যান্ডের সহযোগিতা নিয়েছি এবং অতিরিক্ত সুতাটাকে কেচি দিয়ে কেটে দিয়েছি। আর এখানে আমি 2টি ডিম নিয়েছি। সিদ্ধ ডিমগুলোকে মশলা মাখিয়ে এই মুরগির পেটের ভিতর দিয়ে দিয়েছি। আর ডিমটা যেন আটকে থাকে সেজন্য এর সাইডের অংশটাকে টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। 2টা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি, এতে করে পেট থেকে ডিমটা বের হবে না। এই তো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এটা এখন আমি একপাশে রেখে দিচ্ছি। এর মধ্যে মশলাটা রেডি করে নিব। এই মুরগিটা রেস্টে রাখার জন্য আমি আধা ঘন্টা সময় পেয়েছি, আধা ঘন্টা রেস্টে রেখেছি। আর এখানে আমি প্রায় 10-12টি কাজু বাদাম এবং 10-12টি কাঠবাদাম নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আগেই করা ছিল, সেজন্য আর আপনাদেরকে দেখালাম না, আপনারা করে নিতে পারেন সাথেই। এখন এগুলাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এর সাথে 10-12টি কিশমিশ দিয়ে দিতে পারেন। আমি অফ ক্যামেরায় 10-12টি কিশমিশ এর সাথে অ্যাড করেছি। এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, যেন মুরগিটা পারফেক্টলি ভেজে নিতে পারি। তেল গরম হয়ে আসা শেষে মুরগিটাকে আমি 2 হাতে দিয়ে দিলাম। এপাশ ওপাশ করে মিডিয়াম আছে আমি মুরগিটাকে ভেজে নিব। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাইতে রাখলে কালার চলে আসবে, মুরগিটা পারফেক্টলি ভাজা হবে না। এক পাশ ভাজা হয়ে আসছে, আমি 2টা স্প্যাচুলার সাহায্যে মুরগিটাকে এখন উল্টে দিচ্ছি। অপর পাশটাও ভেজে নিব। এভাবে আমি এপাশ ওপাশ করে 4 পাশ ভেজে নিয়েছি। যেহেতু এর মধ্যে সব মশলা পর্যাপ্ত পরিমাণে মেখে দিয়েছি, সেজন্য 2-3 মিনিট পর পর এটাকে উল্টে দেই, যেন আবার পড়ে না আসে। এভাবে আমি 4 পাশ ভেজে নিয়েছি। মুরগিটাকে এক পাশ করে এর সাইডগুলো ভেজে নিয়েছি। মুরগিটা ভালোভাবে ভাজা না হলে খেতে ভালো লাগবে না, সেজন্য অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে মিডিয়াম আঁচে মুরগিটাকে এভাবে ভেজে নিতে হবে। আর মুরগির ভেতরে ডিমটাও বের হয়ে আসছে না, আমি পারফেক্টলি 2টা টুথপিক দিয়ে আটকে দিয়েছি, সেজন্য ডিমটাও ভিতরেই রয়ে গেছে। আর মুরগিটা ভাজা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি কড়া করব না। এখন এটাকে চুলা থেকে তুলে নিব। যেহেতু মশলার সাথে এটা আরো কষিয়ে নেব, সেজন্য এই মুহূর্তে এটা তুলে নিচ্ছি। মুরগিটা তুলে নেওয়া শেষে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে আমি 1 কাপ দিয়েছি, যেন গ্রেভিটা একেবারে পারফেক্ট হয়। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো। 2টি তেজপাতা, 4-5টি সবুজ এলাচ এবং 2 টুকরা দারুচিনি দিয়েছি।
দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট। পেঁয়াজের সাথে আদা এবং রসুনটাকে ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে নেওয়া শেষে এখন এর সাথে দিয়ে দিব লবণ। পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। যেহেতু 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে মুরগিটাকে ভেজেছি, এইখানে খুব বেশি পরিমাণে লবণ লাগবে না। এখন দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা একসাথে পেস্ট করি। সেটা আমি অল্প পানি দিয়ে বেটে নিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ ভেজে দিচ্ছি। বাদামটাও পেঁয়াজের সাথে ভাজা ভাজা হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি টক দই। এখানে 2 টেবিল চামচ আবারও টক দই দিয়েছি। টক দইটাকে আমি ফেটিয়ে দিয়েছি। অবশ্যই ফেটিয়ে দিবেন। ফেটিয়ে না দিলে এই গ্রেভিটা পারফেক্ট হবে না। টক দইটা চাকা চাকা থেকে যাবে, দেখতে ভালো দেখাবে না, খেতেও ভালো লাগবে না। মশলাটাকে আমি প্রায় 5-6 মিনিট সময় যাবত এভাবে কষিয়ে নিব। কারণ মশলাটা পারফেক্টলি কষানো না হলে এই মোরগ মশাল্লাম অর্থাৎ আস্ত মুরগির রোস্ট খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, সাথে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে এখানে রোস্টের মশলা দিয়ে নিতে পারেন। যেহেতু আমি স্পেশালভাবে গরম মশলাটা তৈরি করি, সেজন্য এখানে আর দিয়ে নিলাম না। এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে জায়ফল এবং জয়িত্রী গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পারফেক্টলি কষানো শেষে এর মধ্যে আমি আস্ত মুরগিটা দিয়ে নিব। এই মশলাটাকে আমি প্রায় 3-4 মিনিট সময় যাবত অল্প আছে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই আস্ত মুরগিটা। আস্ত মুরগিটা দিয়ে এপাশ ওপাশ করে দিব। আমি একটা চামচের সাহায্যে মুরগির উপরের অংশটাতেও মশলাটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন এই মুরগিটা পারফেক্টলি সিদ্ধ হয়। যেহেতু ভেজে নিয়েছি, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ডেকে একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে, নিচে দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেজন্য স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দেই এবং এখন এটাকে উল্টে দিচ্ছি যেন নিচের পাটটাও পারফেক্টলি রান্না হয়, অর্থাৎ মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এই রান্নাটা অল্প আঁচেই করতে হবে, তা না হলে পারফেক্ট হবে না। একটু পরপর ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে অফ ক্যামেরায় প্রায় 6-7 মিনিট সময় যাবত 3-4 বার ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। আর গ্রেভিটাও পারফেক্ট হয়েছে, তেলটা উপরে ভেসে ভেসে গিয়েছে এবং মুরগিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আগে থেকে ভেজে নেওয়া, এখানে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, পারফেক্টলি রান্না হয়েছে। আমি চামচের সাহায্যে উপরে তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে চুলা থেকে তুলে সার্ভ করে নিব। এই তো চুলা থেকে তুলে নিয়েছি। এখন উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আমার মতো করে স্পেশালভাবে এই মোরগ মুসাল্লাম অর্থাৎ আস্ত মুরগির রোস্টি বানিয়ে দিতে পারেন স্পেশাল গেস্টের জন্য। অবশ্য এটি আমি ঘরে খাওয়ার উদ্দেশ্যেই রেডি করেছি। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।